হিজরত করেছেন এই সফর মাসে। একটু সুবহানাল্লাহ বলেন। তার মানে প্রথমে আমি বলেছি হিজরতের একটা সংজ্ঞা দিয়েছি। হিজরত করতে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছেন। পারেন নাই, তাকে দুইটা ডিসিশন নিল। প্রথমত তাকে হত্যা করা, আর না হলে দেশ থেকে বের করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তটা কার জন্য নিয়েছিলেন, কারা নিয়েছিলেন? এই সিদ্ধান্তটা নিয়েছিলেন কাফেররা, আর নবীকে উৎখাত করার জন্য তারা চেষ্টা করেছিল। কথা ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? বুঝলে হবে। আল্লাহ নবী জানতেন যে আমাকে এই সমাজে থাকতে দেবে না। আল্লাহ নবী জানতেন আমাকে গ্রেফতার করবে। আল্লাহ নবী জানতেন আমাকে শিয়াবে আবি তালেবে মানবতার দিন যাপন করতে হবে। আল্লাহ নবী জানতেন আমার উপরে আক্রমণ আসবে। আল্লাহ নবী জানতেন আমাকে দেশ থেকে বের করে দেবে। আল্লাহ নবী জানতেন না হয় আমাকে হত্যা করবে। জানার পরও তিনি থেমে নেই। স্বার্থটা আল্লাহ নবীর নিজেরও না, স্বার্থটা মানুষের কল্যাণের জন্য, এই স্বার্থটা জনগণের জন্য, এই স্বার্থটা এই সমাজ থেকে যেন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ সবকিছু দূর হয়ে যায়, এটাই একমাত্র স্বার্থ ছিল, অন্য কোনো স্বার্থ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহর নবী না, পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূল এই সিদ্ধান্তটা নিয়েছিলেন এবং আল্লাহর নবী নিজেও সিদ্ধান্ত নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যতগুলো পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহর নবী নিজেও ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একই ক্যাটাগরি ছিল। প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে আসছেন, তাদের ক্যাটাগরি একই ছিল যে তুমি আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, মিথ্যাকে পরিহার করো, মিথ্যাকে পরিহার করার তাগিদ দাও, মিথ্যাকে পরিহার করতেই হবে। এই তাগিদটা কে দিয়েছিলেন? আল্লাহ। সকলে বলেন কে দিয়েছিলেন? আল্লাহ। আল্লাহ 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 দিয়েছিলেন। কারণ যেখানে আল্লাহকে সেজদা দেওয়ার কথা, সেই মাটিতে মানুষকে সেজদা দিচ্ছে, সেই মাটিতে মাজারকে সেজদা দিচ্ছে, সেই মাটিতে একটা নিজ হাতে পূজা তৈরি করে, মাটির পূজা তৈরি করে তাকে সেজদা দিচ্ছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, ওই বিধানের পরিবর্তে বিধান কার্যকর করা হচ্ছে। তার মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা হচ্ছে, মানুষের তৈরি করা মতবাদ বিধানকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? যেমন ভালো করে বুঝবেন, যেমন মাটির তৈরি একটা মূর্তিকে সেজদা করলে আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করবে না। একটা মাজার, করমালিশার মাজার আছে, শাহ মাকদুমের মাজার আছে, শাহ জালালের মাজার আছে, এখানে সেজদা দেয় কি দেয় না? দেয়। এখানে সেজদা দেয়, কিন্তু আল্লাহ বলছে আমাকে সেজদা দাও। আল্লাহ বলছে আমাকে সেজদা দাও, কিন্তু আমরা আল্লাহকে বাদ দিয়ে মাজারকে সেজদা করছি, মূর্তিকে সেজদা করছি, একটা লাশকে সেজদা করছি, একটা বটগাছকে সেজদা করছি। এটা আল্লাহর কি গায়ে লাগে না? কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন, আল্লাহর গায়ে লাগছে। এজন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরক হচ্ছে অত্যন্ত জুলুম। এই জুলুমটা কার সাথে করা হচ্ছে? আল্লাহর সাথে করা হচ্ছে। তাহলে আল্লাহ তাআলা এখানে নিষেধ করছেন। তার মানে সেজদা করলে আল্লাহ তাআলা নিষেধ করেছে, আল্লাহ সেজদা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন সেজদা করা যাবে না, তুমি তাকে সেজদা করো না। সেজদা করো একমাত্র যোগ্য আল্লাহ তাআলা। ঠিক তো? সকলে বলেন ঠিক তো? ঠিক। এবং বুঝতে হবে ঠান্ডা মাথায়,
যেখানে সেজদা করলে আল্লাহর গজব নাজিল হয়, মাজারকে সেজদা করলে গজব নাজিল হয়, প্রত্যেকে সেজদা করলে গজব নাজিল হয়, বটগাছকে সেজদা করলে গজব নাজিল হয়, আল্লাহ নাজিল করবেন। সেখানে ফ্যাসাদ বাঁধবে, দ্বন্দ্ব বাঁধবে, কলহ বাঁধবে। ঠিক তেমনি আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম নাজিল করেছে, ওই কোরআনুল কারীমের যে বিধান আছে, ওই বিধানের পরিবর্তে অন্য বিধান যদি এই সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা হয়, চালু থাকা হয়, আল্লাহ তাআলা কি রাগ করবে না? আমার কথা বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই, এখন ক্লিয়ার হন নাই। না, ক্লিয়ার হন নাই, আপনি ক্লিয়ার হন নাই, কথা না ক্লিয়ার হন নাই। মাজারকে সেজদা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? মূর্তিকে সেজদা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমি নাজিল করেছি কোরআনুল কারীম, যাতে মানুষের শান্তি প্রতিষ্ঠিত হবে এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে। আমার পরিবর্তে অন্য কোন বিধান, অন্য কোন মতবাদ এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে পরিবর্তন করে আমি আল্লাহ তাআলা সেখানে গজব নাজিল করব। কথা বলেন। এখন বলতে পারেন